বন্ধু কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ রে। তুই বিদেশ থেকে কবে আলি? এই যে সপ্তাহখানেক হচ্ছে, তুই দেখা সাক্ষাৎ দি নাই তো বসে কি করবো, চ ঘুরে আসি। আচ্ছা চ। ওটাই ওটাই। আরে দাঁড়া, কে আবার কল দিল? কে কল দিল? হ্যালো আম্মু। আচ্ছা আচ্ছা, আসতেছি বাড়িতে। আচ্ছা থাকো। কে আন্টি ফোন দিছে? হ্যাঁ তো চ ঘুরে আসি। আরে না, বাড়িতে যাতে বললো, বাড়িতে ভাত রান্না করছে, যে যাই খাওয়া লাগবে। যা আচ্ছা যা, আচ্ছা দেখা হবে। আচ্ছা থাক। এই রেজান শোন 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 শোন। না সময় নেই আমার, আজকের সময় নেই। না ভাই আমার আজকের সময় নেই, আম্মু ফোন দিয়েছে, পরে দেখা করবো না ভাই। থাকেন ভাই থাকেন। মায়ের প্রতি ছেলের কত ভালোবাসা। বন্ধুকে ঘুরতে নিয়ে যেতে চাইলাম, বন্ধুর মা কল দিছে। হাই রে, আমার মাও এরকম একদিন আমাকে কল দিত, এখন আর আমাকে কল দেয় না। আমার মা বাঁচে থাকলে আমাকেও কল দিত। মায়ের মর্ম আমি বাঁচে থাকতে বুঝিনি। কি কতই কিনা করছি আমি, মার সাথে খারাপ ব্যবহার করছি। এ মার 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 বন্ধু তো মান মান আবার কল দিল কেন? আম্মু এই তো অসময়ে কল দেয়। হ্যালো, তুমি জানো না আমি গেমের মধ্যে থাকি, গেমের মধ্যে তুমি আমাকে কল দাও কে? তোমার জন্য আমি হেডশট খানো, আমাকে মেরে ফেলে দিল। আবার আমাকে জানার তুমি কল দিও না, আমাকে জানার তুমি কল দিও না, সবসময় কল দেবো না তুমি। ক এই আম্মু আমার আছে, সবসময় কল দেয়, কিছুক্ষণ পর পরে আমার মা আমাকে কল দেয়, যন্ত্রণা করে আমার নাকি। আবার কে কল দেয় রে? হ্যালো, কি আছে? না ভাই যাবার মনে হয় এখন, এখন কিরাম খেলি না, বারবার ফিল্মিতেই কল দেয়। ফোন রাখো। হাই রে, মা আমার কাছে থাকতে, মা যখন বেঁচে ছিল তখন আমি মায়ের মর্যাদা করতে পারিনি। এখন আমার বন্ধুদের দেখলে অনেক কষ্ট হয়। আমার বন্ধুদেরকে মা, তাদের মা কল দেয়, তারা সাথে সাথে চলে যায়, আর আমি কি না মার কথার অবাধ্য ছিলাম, মার কথা কখনো শুনিনি। আসলে মা বাবা সবসময় আমাদের ভালোই চায়। মার কথা অবাধ্য হয়ে প্রবাসে গেলাম, মা মারা গেল, মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে পেলাম না। অনেক কষ্ট লাগতেছে আজ। আমার মাটাকে যদি আমি আবার ফিরে পেতাম তাহলে মায়ের অবাধ্য কখনো হতাম না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা অনেকেই আছেন এরকম মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আপনাদের একটি কথাই বলতে চাই আমি, এই পৃথিবীতে যদি আপনজন বলতে কেউ থাকে সেটা হচ্ছে মা। কেউ যদি বিনা স্বার্থে আপনাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে মা। মা বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে। মা বাবা আপনাকে যেটাই বলুক সেটা আপনার মঙ্গলের জন্যই বলে। সন্তানের মঙ্গলই সবসময় বাবা মা কাম্য করে। আপনারা কখনো মা বাবার অবাধ্য হবেন না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে যখন মা বাবা থাকবে না তখন একদিন পস্তাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজে ফলো করে দিবেন। ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।